আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মাশাআল্লাহ, কোয়েল ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব একটি খামার নিয়ে। আপনারা যারা খামার করতে চাইতেছেন তারা হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়েন না। যেমন ধরেন, এই যে আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সারা রাত। ঠিক আছে, একটা খামারের কিন্তু অনেক ধরনের বৈশিষ্ট্য আছে। দেখেন, এখানে বৃষ্টিতে এই যে পানি জমে গেছে, কাদা জমে গেছে। হ্যাঁ, পানি কাদা। খামারের মূল একটা বৈশিষ্ট্য আছে, সেটা আপনাদেরকে বলি। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে কি, মানে একটা নিয়ম আছে যে নিয়মিত আপনাকে আসতে হবে, নিয়মিত আপনাকে খাবার দিতে হবে, পানি দিতে হবে। ঠিক আছে, আপনি যদি নিয়মিত এই খাবার পানি এগুলো না দেন, তাহলে কিন্তু একটা খামার কখনোই পরিচালনা করতে পারবেন না। আপনারা অনেকেই বলেন যে হ্যাঁ, খামার করলে লস। কোয়েল পাখি হোক, মুরগি, এগুলো কিন্তু কোয়েল পাখি দেখতে পাচ্ছেন। তো কোয়েল পাখি হোক, মুরগি হোক, যেটাই হোক ভাই, খামার এমন একটা জিনিস। হ্যাঁ, আপনি গরু বলেন, ছাগল বলেন, হাঁস মুরগি, এদের কিন্তু মলমুক্ত পরিষ্কার করতে হয় সময় মতো, লিটার পরিষ্কার করতে হয়, খাবারের পাত্র পরিষ্কার করতে হয়, পানির পাত্র পরিষ্কার করতে হয়, এদেরকে সঠিক সময় সঠিক মেডিসিনটা দিতে হয়, না দিলে এদের ক্ষতি হয়। হ্যাঁ, অনেকে আমরা হুটহাট করে কিন্তু ইউটিউব দেখে বা অন্য একজনের সফলতা দেখে আমরাও সফলতার আশায় কী করি, একটা খামার তৈরি করে ফেলি। হ্যাঁ, তো এটা হইতেছে কি আমাদের একটা অনেক অনেক একটা ভুল সিদ্ধান্ত। আপনি হয়তো একজনের ভিডিও দেখে, একজনের কোয়েল পাখি পালন দেখে, একজনের মুরগি পালন দেখে হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে ভাববেন যে হ্যাঁ, খামার করে ফেলি, এটা কোনো ব্যাপার না, এভাবে সময় মতো আসবো, পানি দিব। এইটা আপনি ভাবতে পারেন ভাই, কিন্তু করাটা কিন্তু খুবই কষ্টকর। হ্যাঁ, এই যে আমি সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে একবার রাতের বেলা 2টার দিকে একবার খামারে আসছিলাম। আমার বাসা থেকে খামার একটু দূরে। হ্যাঁ, আমি কিন্তু ওই বৃষ্টির মধ্যে একটা লাইট নিয়ে খামারে আসছিলাম, কয়েকবার পা পিছলে পড়েও যেতে লাগছিলাম। হ্যাঁ, তো এরকম ভাই, খামার করবেন হুটহাট করে কারো অন্য একজনের সফলতা দেখে, অন্য একজন খামার কইরা ভালো আগে গেছে, ওগুলো দেখে লাভ নাই ভাই। ও পরিশ্রম করতে পারবে, আপনি পরিশ্রম করতে পারবেন কি না, হ্যাঁ, সেটা আপনাকে ভেবে চিন্তে কিন্তু ডিসিশন নিতে হবে। হ্যাঁ, কিছু টাকারও প্রয়োজন আছে। তো শুধু শুধু এত টাকা লস দেওয়ার কি প্রয়োজন বলেন? হ্যাঁ, এদের ওষুধ সম্পর্কে শিখতে হবে, এদেরকে কী ওষুধ খাওয়াইলে কোন রোগটা সমাধান হয়, এগুলা শিখতে হবে। এগুলা সম্পর্কে জানতে হবে, কখন ডিম দেয়, কী বয়সে হলে এদেরকে বিক্রি করার প্রয়োজন, কখন এদেরকে বিক্রি করা যায়। হ্যাঁ, মেয়ে পুরুষ কোয়েল পাখি চিনতে হবে, বা যেটাই হোক, মুরগি মুরগি ভালো জাত চিনতে হবে, কোন মুরগি কীভাবে পরিচালনা করলে ভালো হয়, কী খাওয়াইলে ভালো হয়, খাবার চিনতে হবে। অনেক কিছুর বিষয় আছে। যেমন ধরেন ভাই, আমি এখানে কিন্তু নিয়মিত আসি, দিনে 3বার এসে খাবার দিই, পানি দিই, এমনকি অনেক অনেক সময় 3বারের বেশিও আসি। আবার অনেক সময় পানি একটু বেশি চেঞ্জ করতে হয়, পানির সঙ্গে মেডিসিন মিশাইতে হয়। হ্যাঁ, তো আপনারা হয়তো এগুলা দেখে ভাববেন যে এই এটা জাস্ট কী, তাই একটা মেডিসিন, মেডিসিন তো পেয়েই যাব। হ্যাঁ, ইউটিউবে দেখলে মেডিসিন পেয়ে যাবো। আরে ভাই, ইউটিউবে দেখলে মেডিসিন পাবেন ঠিকই, কিন্তু এরপরে অনেক কিছু আছে শিখার। হ্যাঁ, এই যে আমি এতদিন হইতেছে একটা খামার পরিচালনা করতেছি, এরপরেও আমি ভাবি যে আমার ভিতর অনেক অনেক কিছুর কমি আছে, অনেক কিছু এখনও শিখার বাকি আছে। হ্যাঁ, শিখার কিন্তু কোনো শেষ নাই। ঠিক আছে, খামার করা কিন্তু ভাই মুখের ফু না। হ্যাঁ, অনেকেই বাসায় বৈশা বৈশা বলে একদিন সফলতা অর্জন করবো, এই করবো সেই করবো। হ্যাঁ, খামার করা কিন্তু মুখের ফু না। এখানে এই যে গন্ধে ভরা একটা ঘর, এই ঘরের প্রচুর গন্ধ, লিটারের গন্ধ। পাখি বা মুরগি যেটাই আপনি চাষ করেন, যেটাই আপনি মানে পালন করেন, সেটারই কিন্তু একটা হ্যাঁ মলমুক্তর ব্যাপার আছে। সেগুলা সঠিক সময়ে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। হ্যাঁ, তো আপনারা যারা খামার করতে চাইতেছেন, আমি কিন্তু নর্মালি এডিট ছাড়া, হ্যাঁ, ভয়েস রেকর্ড ও এডিট ছাড়া কিন্তু আমি ভিডিও করে থাকি মাঝে মধ্যেই। হ্যাঁ, আপনি আমি কোয়েল পাখি নিয়ে একটু বেশি ভিডিও করি। কোয়েল পাখির ঔষধ পাতি, কোয়েল পাখি কীভাবে পরিষ্কার পরিচালনা করতে হবে, কী খাবার খাওয়াইতে হবে, হ্যাঁ, কীরকম বয়সে ডিম পারবে, আমি কিন্তু এগুলা নিয়ে ভিডিও করে থাকি। আপনারা চাইলে হ্যাঁ, আমার এই টিকটক চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন বা ইউটিউবে ভিডিও দেখতেছেন, মাশাল্লাহ কোয়েল ফার্মে,
হ্যাঁ, ভিডিওর উপরে আমার প্রোফাইলের থাম্বনেলটা দেওয়া থাকবে। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা টিকটকে ভিডিও দেখতেছেন তারা ফলো করে দিবেন, দিয়ে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, নিয়মিত ভিডিও দেখবেন। তো যারা মানে এই লাইন নিয়ে আগাইতে চাইতেছেন তারা কিন্তু আমার ভিডিও থেকে হালকা পাতলা কিছু হইলেও শিখতে পারবেন, আশা করি শিখতে পারবেন। আর ভিডিও দেখবেন, কোনো সময় গ্যারান্টি দিয়ে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো সময় উপকার ছাড়া অপকারের কোনো ভিডিও দিই না। আর 10 জন মানুষের মতো কিন্তু আমি কোনো সময় এডিট করে শুধু শুধু একটা ভিডিও বড় করার কোনো চেষ্টাও আমি করি না। কারণ আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিও করি না, আমি ভিডিও করি যেন মানে আমার খামারটা ভাইরাল হয়, মানে 10টা লোক যেন মানে ভবিষ্যতে আমার খামারটা অনেক বড় করার একটা পরিকল্পনা আছে। 10টা লোক যেন আমার খামার চিনে, আমার খামার থেকে ভালো ভালো পাখি নিতে পারে, আমি যেন সেল দিতে পারি। এই জন্যই কিন্তু, যেমন একটা মানুষ তার ব্যবসায়িক কাজে কী করে, ব্যবসার একটা কার্ড বানায়, কার্ডে তার নাম লেখা থাকে, খামারের নাম লেখা থাকে। তো সেম ওইরকম জিনিস আমি কার্ডও বানাবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে অনেক বড় একটা কিছু করার তৌফিক দান করে। হ্যাঁ, পরিশ্রম ইনশাল্লাহ করব। হ্যাঁ, আমি ওইরকম একটা পর্যায়ে যাইতে চাইতেছি। তো এই জন্য আর কি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। এবং এই যে দেখেন পাখিগুলোর জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ পাখিগুলো সুস্থ আছে। এগুলো হইতেছে 20 দিনের পাখির বাচ্চা, আলহামদুলিল্লাহ। আর যাদের পাখি লাগবে তারা কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আইডির ভিউতে লিঙ্ক দেওয়া আছে দেখবেন, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমার ফেসবুক আইডি দেওয়া আছে, আপনারা মেসেজ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।